কোথাও ঘুরতে গেলে যে জিনিসটা সবচেয়ে ভালো হওয়া দরকার সেখানকার থাকার জায়গা। আজকে এই এপিসোডে দেখাবো আমাদের 2 রাত 3 দিনের সিকিম ট্যুরের যেখানে থেকেছিলাম, কালুকের পাইন ভিলেজ রিট্রিট। সেখানের বুকিং, সেখানে যাওয়া সব কিছুর তথ্য এখানে দেব। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। কেমন লাগবে যদি ঘরের জানলা থেকেই মানে বিছানায় বসে বসে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? যেদিকেই তাকানো যায় সেদিকেই সুন্দর। আমরা এখানে থেকেছি, কত কি খরচা হয়েছে সেটার ব্যাপারে। এই হলো আমাদের ব্যালকনি, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম। হোটেল যাওয়ার রাস্তাটা এরকম, ঠিক পুরো খাড়াই নিচু। বাপরে বাপ, এসে গেছি এখন আমাদের রিসর্টে, পাইন ভিলেজ রিট্রিট এই হোটেলটায়। তো আপাতত ভিতরে ঢুকি, তারপর বাকি সময় সুযোগ করে দেখাচ্ছি। রিসেপশন, হ্যালো রিসেপশন। এখন যাচ্ছি রুমের দিকে। এটা হলো রুমে যাওয়ার রাস্তা, মানে সিঁড়ি। এদিকে বাঁ দিকে অন্য রুম চলে গেছে, ডান দিকে এটা আমাদের রুম। এখন রুমটা দেখাই, রুমের ভিতরটা। এই হলো আমাদের রুম। বিশাল বড় একটা রুম দিয়েছে। এদিকে দুটো বড় বড় জানালা আছে। এখানে চেয়ার, টেবিল, খাটটা যত বড় দিয়েছে, মেন খাটটা এতেই 4 জন হয়ে যাবে, সাথে একটা এক্সট্রা দিয়েছে। এদিকে টিভি আছে, একটা ওয়ার্ডরোব আছে। এদিকে আয়না, এটা আমি। খুব সুন্দর, বিভিন্ন ছবি টবি দেওয়া। এই ঘরটার মূল যে আকর্ষণ, এবার সেই দিকে যাই, চলো। এই হলো ব্যালকনি। আর এই ব্যালকনি দিয়ে বেরিয়ে পুরো এরকম সুন্দর পাহাড়, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন মেঘ আছে, তো কালকে যদি মেঘ না থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরো এখান থেকে দেখা যায়, সেটা দেখাবো। আশা করি মেঘ থাকবে না, মানে সেটাই চাই আর কি, তাহলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। আর বাকি কত কি দাম সব ধীরে ধীরে বলছি, টেস্টেস হই, ধীরে ধীরে সব বলছি। আর ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দিয়ে গেল চা। দেখে তো ভালোই লাগছে, খেয়ে দেখি। এনজিপি থেকে এখানে আসতে মোটামুটি লাগলো 5 ঘন্টার মতো। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে অনেকগুলো জায়গাতে চারদিকে ল্যান্ডস্লাইড হয়ে আছে। তো মোটামুটি হাতে সময় নিয়ে বেরোতে হবে আর কি। এই হলো ব্যাপার রাস্তার। এটার মধ্যে কি আছে দেখি। চা, কফি, দুধ সব দিয়ে দিয়েছে, কাপও আছে। এদিকে একটা ইলেকট্রিক কেটেলও আছে। গুড। এটা হলো এখানকার ওয়াশরুম। তো গরম জল, ঠান্ডা জল দুটোরই ব্যবস্থা আছে। বেশ পরিষ্কার, সুন্দর, সাজানো গোছানো। গিজারও আছে। আর হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, সাবান সব দেওয়া। আর তার চেয়েও বড় ব্যাপার হলো ওয়াশরুম থেকেও ভিউ। একদম পুরো সকাল সকাল ত্যাগ করতে করতেই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবে। দারুণ ভিউটা।
এখানে এসে একটা দারুণ অভিজ্ঞতা হলো। অ্যাকচুয়ালি আমরা এখন বুক করেছিলাম এই রিসর্টটা, সেই সময় বলেছিল যে ফার্স্টে বলেছিল যে দেওয়া যাবে না, বিয়ে বাড়ি আছে। তো আমরা অন্য কোথাও পাচ্ছিলাম না বলে তারপরে একটা রুম আমাদেরকে দিয়েছিল। আর আমরা এখানে আসার সাথে সাথেই ওনারা বললেন যে আজকে বিয়েবাড়ি গেস্ট হিসেবে আমাদেরকেও যেতে, ওদের পুরো অনুষ্ঠানটাতে থাকতে, লাঞ্চ ডিনার সমস্ত কিছু, স্ন্যাক্স সমস্ত কিছু করতে। অ্যাকচুয়ালি আমাদের প্যাকেজে ছিল যে ব্রেকফাস্ট আর ডিনারটা, লাঞ্চটা যেহেতু বাইরেই থাকা হয় তো ওটা ইনক্লুড ছিল না এটাতে ঘুরতে ফুরতে গেলে। কিন্তু এখানটাতে আসার পরে ওনারা বললেন যে মানে এগুলো সব এমনিতেই ফ্রি অফ কস্ট, আর অ্যাজ এ গেস্ট হিসাবে যেন অ্যাটেন্ড করি আমরা ওদের বিয়ে বাড়িটা। জিনিসটা বেশ ভালো লাগলো আসতে। হ্যাঁ, সুন্দর করে এত সুন্দর বললে যে আপনারা আজকে এখানে আসুন, আমরাও চাই। এখন যাই দেখি ধীরে ধীরে ওদের বিয়েটা কেমন হয় কি হয়, গিয়ে দেখি একবার। চলো তাহলে নিচে যাওয়া যায়, নিচে যাইছো। হ্যাঁ, এখন যাচ্ছি ওদের বিয়ে বাড়িতে। ওখানে ভিডিও করবো কিনা জানি না, অবশ্যই ওদের পারমিশন নেবো আগে, কারণ এটা ওদের প্রাইভেট ব্যাপার। তো যদি পারমিশন বলে যে করতে ভিডিও ছবি তুলতে, তাহলে দেওয়া হবে, আর নাহলে কী হয়েছে সেটা বলছি। আপাতত এই কটাই নিলাম। আমি ভাত নিয়ে নিই, পরোটা, চাউ, মাটন, চিকেন, পাঁপড় ভাজা, মাছ ছিল, মাছটা নিলাম না, খাওয়া যাক। আর এটা দিয়ে গেল হালুয়া আর গোলাপ জামুন। এখন একটু যাচ্ছি ছাদে, মানে একটা সিঁড়ি আছে দেখতে পাচ্ছি, দেখি উপরে কী আছে এগিয়ে দেখি। হ্যাঁ, সব কিছু আটকানো, এইভাবে আরও কিছু তৈরি হচ্ছে। বাহ, খুব সুন্দর জায়গাটা। সব বসে খাওয়া দাওয়া করতে পারবে, সামনে দেখতে পারবে। দারুণ লাগে। একটু এইভাবে দোল খেয়ে নিচ্ছে। এটা বলে ওরা জানে না আমরা এখানটা এক্সপ্লোর করে ফেলেছি। না, সে তো জানবেই না, জায়গাটা খুব সুন্দর। এখানে এরকম বসে বসে অনেক কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা কফি খেতে পারবে। আমরা যে রিসর্টটাতে খেতে গেছিলাম, মানে যে রিসর্টে বিয়ে বাড়িটা হচ্ছে, ওটা হচ্ছে গন্ডেভিলে রিসর্ট, ভিলেজ রিসর্ট। ওটা ওই কালুকের ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট। আর ওদেরই কাজিন ভাইয়ের রিসর্টে আমরা স্টে করেছি। তো এই রিসর্টটা ইকুয়ালি সুন্দর, ওটা তো অবশ্যই খুব সুন্দর। ওখানে মানে মানুষ খুব চেনে কালুকের রিসর্টে, মানে বেস্ট রিসর্ট হিসাবে মানে গন্ডে ভিলেজ রিসর্টই মোটামুটি মানুষ থাকে এসে। তো ওদেরই ভাইয়ের রিসর্ট একদম তার পেছনেই, খুব সুন্দর জায়গাটা। এটা হলো গিয়ে গন্ডে ভিলেজ রিসর্ট, আর এটা হলো গিয়ে পাইন ভিলেজ রিট্রিট। এখানে এই যে ওদের বিয়ে চলছে, এখানে বড় বউ দাঁড়িয়ে আছে, এইটা বড় বউ, বেশি জুম করছি না, নিজেদের ব্যাপার। আর এই হলো পাহাড়, সুন্দর জায়গা। এই হলো আমাদের নেক্সট ডে সকালবেলা, জানালা দিয়ে এই জায়গাটা হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা পুরো দেখা যায়। তো এবার আমাদের ভাগ্যে নেই মনে হচ্ছে, আর একটা দিন আছে, লাস্ট দিন কালকে যদি দেখা দেয় তো ভালো, আর নাহলে কি আর করা যাবে। আজকের ব্রেকফাস্ট ব্রেড টোস্ট, অমলেট, এদিকে বাটার আর জ্যাম, সাথে কফি, বেশ ভালো। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। আমরা গেছিলাম রিনচেংপং নিউ মনেস্ট্রি, নামচি বুদ্ধা পার্ক, টেমিটি গার্ডেন আর রিনচেংপং ওল্ড মনেস্ট্রি। সেগুলোর ভিডিও একটা সেপারেট এপিসোডে বানিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো, সাথে লিঙ্ক দিয়ে দিলাম। তারপর ল্যান্ডস্লাইড পেরিয়ে ফিরে এলাম আবার আমাদের হোটেলে।
আমাদের হোটেলের বাইরেটা। রাত্রেবেলা ছাদটা এরকম লাগে দেখতে, পুরো চারদিকে আলো ফালো জ্বলছে, খুব সুন্দর লাগে, মানে একটা পার্টি ভাইবস আছে। তো সেদিন সকালবেলা এসে দেখেছিলাম, তো রাত্রেবেলা কেমন লাগে সেটা দেখার জন্য আবার এলাম এখন। হয়েছে তোর ফটো তোলা? এগোবো? তোর ফটো তোলা হয়ে গেছে। এগিয়ে এসে ওখানে বিন্দু বিন্দু যে জ্বলছে পেলিং শহর, এখানে কালকে আমরা ডিস্কো নাচ নেচেছিলাম। সুন্দর জায়গাটা, ভালো, মানে রিসর্টটা সত্যি খুব সুন্দর। এটা হলো ডাইনিং এরিয়াটা এখানকার। কালকে বাড়িতে বিয়ে ছিল বলে সব তুলে নিয়ে গেছিলো ওইখানে। সুন্দর জায়গাটা, খাওয়া দাওয়ার জায়গাটা এরকম সব বুফে সিস্টেম। এখানে ওয়াশ বেসিন। এসে গেছে আমাদের কফি, ঠান্ডার মধ্যে গরম গরম খেতে হবে। আর এটা হলো ফ্রেঞ্চ ফ্রাইস, বেশ সুন্দর করে কাটা। এই চলে এসছে আমাদের চিকেন পকোড়া, সুন্দর করেছে দেখতে। আর এটা হলো আমাদের পনির পকোড়া। এই হলো আমাদের আজকের ডিনার। তো রুটি, আমি আর কাকিমা রুটি খাবো। এটা হলো পনির বাটার মশলা টাইপের কিছু একটা করেছে, চিকেন কারি, আলু গোবির তরকারি, ফুলকপি আর আলু ভাজা। ভাতটা এখনও দেয়নি, ভাতটা আসছে। তো এবার আসি আমরা এখানে থেকেছি, কত কি খরচা হচ্ছে সেটার ব্যাপারে। আমরা দিয়েছি হচ্ছে 1300 টাকা পার ডে পার হেড, সেখানে ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুডেড। আর লাঞ্চটা যেহেতু বাইরে ঘোরা হয় তো সেটা এর মধ্যে ইনক্লুডেড নয়, আর স্ন্যাক্সটাও, ইভিনিং স্ন্যাক্সটাও নয়। আর তোমরা যদি চাও এখানটাতে থেকে, এখানে বেশ এক্সটেন্সিভ মেনু, মানে নর্থ ইন্ডিয়ান থেকে চাইনিজ সব কিছুই পাওয়া যায় মেনু কার্ডে। ভালোই আইটেম আছে, বেঙ্গলি, আওয়াজ করলেই শুনতে পাবো, বেঙ্গলি আইটেমস থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান, চাইনিজ সব কিছুই পাওয়া যায়। মানে আর বেশ ভালো খাবার, মানে গতকালকে আমরা খেলাম যে বেশ টেস্টি। তো সেখান থেকে অর্ডার তোমরা করে খেতেই পারো। দাম একটু প্রাইসি, বা ঠিক আছে, জায়গা অনুযায়ী সুন্দর। খুবই সুন্দর। হ্যাঁ ঠিক আছে, আমাদের 1300 টাকা পার হেড পার ডে এখানে ঠিকঠাকই লেগেছে আর কি। অ্যাকচুয়ালি এখানে মানে কালুকে 3টে রিসর্ট খুব নাম করা, একটা হচ্ছে গন্ডে ভিলেজ রিসর্ট, একটা হচ্ছে ম্যান্ডারিন, আর একটা হচ্ছে এটা যেটা পাইন ভিলেজ রিসর্ট যেটাতে আমরা আছি। 3জন আবার 3টে ভাইয়ের রিসর্ট। যাই হোক, সবচেয়ে মানে ওই জায়গাগুলোতে মোটামুটি 1800 1700 করে রেট বলছিল, সেটা অনুযায়ী এখানে 1300-তে আমাদের হয়ে গেছে। কিন্তু ট্রিপল শেয়ারিং পেয়েছি, কাঞ্চনজঙ্ঘা যদিও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কাঞ্চনজঙ্ঘা রুমও পেয়েছি। আর বেশ সুন্দর, মানে খুবই সুন্দর সাজানো গোছানো রিসর্ট, এবং ওপরে একটা পুরো ক্যাফে টাইপ এরিয়া আছে, যেটা ভিডিওতে হয়তো দেখানো হবে বা দেখিয়েছে, তাহলে বুঝতে পারবে। এই হলো ব্যাপার আমাদের হোটেলের মোটামুটি ওটাই ট্যারিফ। আর তো যা দেখানোর দেখালাম, আর যদি কিছু আর এক্সট্রা দেখানোর থাকে, যদি কালকে সকালবেলা দেখি কাঞ্চনজঙ্ঘা ওঠার জন্যই ওয়েট করে আছি, পুরো মেঘ হয়ে আছে, যদিও আমাদের খাবার তৈরি হচ্ছে তাই এত আওয়াজ। তো কাঞ্চনজঙ্ঘাটা দেখাতে পারি তো ভালো, তো কালকে এই হোটেল চেক আউট করে দেবো। তোমরা দেখতে থাকো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আসার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এক হচ্ছে তুমি এক তো শেয়ারিংয়ে তুমি আসতে পারো তোমরা, তো ওটার জন্য শিলিগুড়ি SNT বাস স্ট্যান্ড অবধি গিয়ে ওখান থেকে কী জানি জায়গাটার নাম, আরেকবার বন্ধ কর জায়গাটার নাম, হ্যাঁ জোরথাং অবধি তোমরা আসতে পারো। আর ওখানে ভাড়া হচ্ছে 400 টাকা। আবার জোরথাং থেকে তোমাকে এই অবধি আসতে গেলে 200 টাকা ভাড়া, ওগুলো শেয়ার গাড়ির ভাড়া বলছি, মানে টোটাল 600 টাকায় তোমরা আসতে পারবে। আর জোরথাংয়ে পুরো একটা আলাদা একটা ইয়ে আছে, ডিপো আছে, যেখান থেকে সমস্ত জায়গার শেয়ার গাড়িগুলো ছাড়ে, যেরকম রিনচেংপং,
কালুক, আরও বিভিন্ন ওখরে বাড়ছে, আলাদা আলাদা জায়গা, তো রেটও আলাদা। এখানে আসতে গেলে 400 + 200 600 টাকায় পৌঁছে যেতে পারবে। আদারওয়াইজ আমরা যেরকম ছোট গাড়িতে এসছি, তো আমাদের 4000 টাকা করে লেগেছে। আর আমরা যে ঘুরলাম আজকের দিনটা, সেটাতেও আমাদের 4000 করেই লেগেছে, মানে 4000 পার ডে। এটা এই হলো আমাদের বিল। তো আমরা যে 2 দিন ছিলাম, এটা তার টোটাল বিলটা 1300 টাকা করে পার হেড পার ডে। ওটা শুধু ব্রেকফাস্ট আর ডিনারটা ধরা ছিল, লাঞ্চটা ধরা ছিল না, লাঞ্চ খাইনি, লাঞ্চের বিলটাও নেই। এখানে ফুড বিল যেটা অ্যাড করেছে, সেটা আমরা যে ইভিনিং স্ন্যাক্সটা খেয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই, মিল্ক, কফি, এগুলো নিয়ে 660 টাকার মতো অ্যাড হয়েছিল। তো সেইটা অ্যাড করেছে, আমাদের টোটাল হয়েছে হলো 7800, অ্যাডভান্স করা ছিল 1500, তাই আমাদের 6960 এটা দিতে হবে, পে করতে হবে। এই হলো বিল। আর এখানে কার্ডটা ওরা দিয়ে দিয়েছে, তো যদি কেউ আসতে চাও এখানে নাম্বার আছে, এখানে ফোন করে যোগাযোগ করতে পারো। তো এই হলো পাইন ভিলেজ রিট্রিটের ব্যাপার। কাঞ্চনজঙ্ঘা একটু দর্শন দিয়েছে আজকে সকালবেলা, আজকে লাস্ট ডে। ও যতটা দেখা যাচ্ছে, হালকা একটু চূড়াটা দেখা যাচ্ছে, হালকা একটু বডিটা দেখা যাচ্ছে, দেখি দেখানো যায় কিনা ক্যামেরায়। এই যে এইখান দিয়ে এটা হলো বডিটা, আর এটা হলো চূড়াটা, মেঘের ফাঁকে হালকা একটু দেখা যাচ্ছে। আর এটা হলো পেলিংয়ের বুদ্ধ মূর্তিটা। এইখানেও এই যে এইদিকে এই চূড়াটাও এখন দেখা যাচ্ছে, এইখান থেকে পুরো এই রেঞ্জটা পুরো দেখা যায়, বিশাল বড়। কেমন লাগবে যদি ঘরের জানলা থেকেই, মানে বিছানায় বসে বসে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হলো তার প্রমাণ। যতটুকু দেখা যাচ্ছে ততই অনেক দারুণ। এই হলো আমাদের পাইন ভিলেজ রিট্রিট হোটেলটা। এবার ভালো করে দেখিয়ে নিই। সকালবেলা এই রুমটায় আমরা ছিলাম, মানে এখনও আছি আর কি, চেক আউট করবো। তো একটু নিচের দিকে যাই, তো ওই জায়গাটা একটু দেখাই। আসো বউ। এখানে পার্কিংও আছে। ওটা কি? এটা হলো গন্ডে ভিলেজ রিট্রিট, এই জায়গাটা আগের দিন যেখানে বিয়েটা খেলাম সেই জায়গাটা। আর এইটা হলো আমাদের হোটেলটা। এই হলো আমাদের ব্যালকনি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম, এখন আবার ঢেকে গেল। গুড মর্নিং। গুড মর্নিং। আর এখানে এখন এটা হলো গন্ডে ভিলেজ রিসর্ট, খুব সুন্দর। এই রিসর্টটাও খুব সুন্দর। এইখানে এটা ভাড়া বেশি এগুলো, এখান থেকে পুরো ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বললো এখান থেকে নিচে যাওয়া যায়, দেখি গিয়ে নিচে কি আছে। বাহ, সাজা পুরো ফুলের বাগান, এখানে প্রচুর ফুল। তুলে নিয়ে যায় কাকিমার জন্য ছবি। বা পুরো লন করা আছে। এই রিসর্টটা হেভি সুন্দর, হেভি। কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে, চারদিকে ফুল। এখানেও রুম আছে। এইটা ভাড়া বলেছিল 1800 পার হেড পার ডে এরকম। আমরা এটা আছি, ওটা 1300 একই। যদি ভিউ রুম যদি নিতে চাও, পাইন ভিলেজ রিট্রিট থেকেও পাওয়া যাবে ভিউ, আরও উপর থেকে পাওয়া যাবে। সুদীপটা যাচ্ছে ছবি তুলতে তুলতে। যেদিকেই তাকানো যায় সেদিকেই সুন্দর। কি বউ বলো, কেমন লাগলো? মানে আমারই ভালো লাগলো, তোরই প্ল্যান,
সব প্ল্যান প্রোগ্রাম সব দেখে টেকে হোটেল বুক টুক করা সব সুদীপ্তারই প্ল্যান। আমি শুধু হ্যাঁ পুরো রেস্ট সেটা কিছু করার নেই এখন, আর ওইটা আর কি করা যাবে, বাট আমরা প্রপার হ্যাঁ কাঞ্চন পুরোটাই দেখতে পেলাম। এবার গিয়ে ব্রেকফাস্ট করে তারপর বেরোনো তোড়জোড় করি। এই হলো হোটেল। এটা ওনাদের রিচুয়াল, এটা আগে অনেক জায়গায় দেখেছি। বেরোনোর সময় ওনারা এই খাতারটা পুড়িয়ে দেন যাতে পথে ঘাটে বিপদ না হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। बहुत अच्छा लगा आपका। हाँ हाँ एकदम बाय, चलो अच्छे से रहिएगा, हाँ हाँ थैंक यू। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ওনার নাম পুরান ভাই আর ওই মেয়েটার নাম প্রেরণা। খুব ভালো লাগলো। আর ওখানে আমাদের ড্রাইভার দাদাও চলে এসছে। গুড মর্নিং গুড মর্নিং। ওনার নাম নবীন ভাই, তো ওনার নাম্বারও আমি দিয়ে দেবো। খুব ভালো ড্রাইভার। তো এগোনো যাক এবার হিল স্টেশনের দিকে। আমাদের জার্নি এখানেই শেষ আজকে। আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো আমাদের 4000 টাকা করে আমাদের নিয়েছে পার ডে। রাস্তার ডিস্টেন্স অনেকটা, এখন এরকমই ভাড়া নেয়। 4.5 চেয়েছিল, তো ওটা 500 টাকারও আমরা বলেছি একটু কমাতে, তো 4000 করে নিচ্ছে। এত হাসি খুশি লোক খুব। আর সিকিমে সবাই ভালো, মানে দুদিনের ঘুরলাম, ব্যবহার বলো বা এ বলো, এত আতিথেয়তা এত দারুণ লাগলো। আর আজকের দিন তো কাঞ্চনজঙ্ঘা মনটা ভালো করেই দিল। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও অনেক ভিডিও আসবে। আর কি বলার, এখানেই শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।